মহাপ্রসাদে গোবিন্দে। চলো ভিডিওটা ভোর 3:30 থেকেই শুরু করা যাক। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখে কেউ কি বুঝতে পারবে যে এটা ভোর? দেখে মনে হচ্ছে একদম রাত হয়ে আছে। সত্য মাস তো শেষ হয়েই গেল। আজ ভোর 3:30 থেকে 8:30 অবধি কি করলাম সেই ভিডিও নিয়েই তোমাদের সামনে হাজির। থেকে উঠেই প্রণাম করে নিয়েছি, সেই সব ভিডিও নিইনি, কারণ আজ আমি প্রচুর বিজি। তাড়াতাড়ির মধ্যে কাজগুলো কমপ্লিট করব সেগুলোই ভাবছি, তাই আর বেশি ভিডিও আমি নিতে পারি। থেকে উঠেই আমার যেই কাজটা, আমার স্নান করা। দেখো আমার স্নান হয়ে গেছে, আমি একটা শাড়ি পরে নিয়েছি। আজ যেহেতু বিশেষ দিন তাই আমি শাড়ি পরেছি, না হলে প্রত্যেকদিন এখানে আমার শাড়ি পরা পরে আমি তিলক সেবা করে নিচ্ছি। এই যে একে একে সব জায়গায় তিলকগুলো আমি সেবা করে নেবো। আর আমি জানো তো কাল থেকেই বাসনপত্র সব কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম আমার পাপাদের যেহেতু আলাদা সব বাসনে আমি ওদের রন্ধন করি, তাই কাল রাত্রি থেকেই আমি গ্যাস ট্যাস মুছে চারিদিকে ক্লিন করে আমি শুয়েছিলাম। কিন্তু আমি স্নান করে সোনাদের কাছে যাইনি, আমি একদম রান্নাঘরে এসেছি। মা অন্নপূর্ণাকে প্রণাম করে নিলাম আর ভগবানকে স্মরণ করে নিলাম যে ভালোভাবে যেন আমি রন্ধনগুলো কমপ্লিট করতে পারি। দেখো তুমি, এইগুলো বলেই দেখো আমি কাজে লেগে পড়েছি। আর এইগুলো কিন্তু আমি কাল থেকেই সব বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, কারণ অত ভোরবেলা উঠে আমার এইগুলো বানানোর সময় ছিল না। 9টা পর্যন্ত যেহেতু অমাবস্যাটা থাকবে, তাই 9টার মধ্যেই কমপ্লিট করতে হবে সব কিছু। সোনাদের স্নান থেকে আমার খাওয়া দাওয়া থেকে, মানে ওদের প্রসাদ সেবা করা থেকে সব কিছুই 9টার মধ্যে কমপ্লিট করার ছিল। আর আমার না এত তাড়াতাড়ির মধ্যে সব কিছু হবে না। তোমরা তো সবাই জানো যে আমি একা হাতেই সবটা করি, তাই আমি আগের দিন থেকে সব কিছু বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান টান করেই বার করে নিয়েছি। একটুখানি রান্নাটা বসিয়ে দিয়ে আমি সোনার কাছে যাব সোনাদেরকে ঘুম থেকে তুলতে। আমি অনেক তাড়াতাড়ির মধ্যে আছি। আর সব কিছু বাজার করে নিয়ে এসেছে আমার বরবাবু। আমি বলেছিলাম ভালোভাবে সব নতুন নতুন নিয়ে আসো, সব কিছুই দেখো নতুন নতুন নিয়ে এসেছে। আমি সব কিছু ঢেলে ঢেলে রেখে দিচ্ছি, কারণ এখান থেকে রান্না করতে খুব সুবিধা হবে, আর প্যাকেট থেকে না খুব অসুবিধা হয়। আর আমি কিন্তু আজ একটু পোলাও বানাবো, তাই দেখো চালটাকেও ধুয়ে নেবো, চালটাকে বার করে নিয়েছি। অল্প অল্প এখন করছি, পরে আবার অনেকটা করে করব। সেই সব নয় গল্প অন্য কোনো ভিডিওতে বলবো। আজ আমি অনেক কিছু ভেবেছি, সেইগুলোই করব। আর সেই ভিডিও নয় তোমাদেরকে পরে দেবো, আর সেই গল্পটাও পরে বলবো, ঠিক আছে? এই ভিডিওটাই তোমরা এখন দেখো। আমি কিন্তু একটু পকোড়াও বানিয়েছিলাম। পকোড়াটা কী দিয়ে করেছিলাম জানো? বাঁধাকপি দিয়েছিলাম, সয়াবিন দিয়েছিলাম, কাঁচা লঙ্কা দিয়েছিলাম, একটু সুজি দিয়েছিলাম, ময়দা দিয়েছিলাম, বেসন দিয়েছিলাম, একদম কুড়মুড়িয়ে একটা পকোড়া বানিয়েছি। দারুণ হয়েছিল গো। আমি কিন্তু পকোড়াটা বসিয়ে দিয়ে সোনাদের কাছে চলে গেছিলাম, ওদেরকে ঘুম থেকে তুলে দিয়ে ওদেরকে একটু খেজুর সেবা দিয়ে এসেছি। আমি বলেছি এটাই এখন বসে বসে খাসো না, আজ আমি প্রচুর ব্যস্ত আছি বলে পালিয়ে এসেছি রান্নাঘরে আবার, জানো? আর এইদিকে এসে একটা কাণ্ড হয়েছে। দুধটা কত সুন্দর আছে তোমরা দেখলে তো? দেখো আমি তো আগে ফুটিয়েছি, দেখলাম ভালো আছে। দুধটা না কালকে আনা হয়েছে। ও বাবা, ওটাকে যখন আমি সিমইটা দিয়ে দিয়েছি, ওটা কি অন্য ধরনের একটা সিমই নিয়ে এসেছে আমার বর। যাই হোক, আমি আর পায়েস করবো না, আমি বলি ওটা দিয়ে দেবো। ও বাবা, সে দেখি না ওটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি না দুধটা একটু কেটে কেটে টাইপের গেছে। আমি আর ভগবানকে দিইনি, লাস্টে আমি আবার একটু সুজি বানিয়েছিলাম, সেটাও তোমরা দেখতে পাবে। কিন্তু ওটা আমি দিইনি, তবে গন্ধও লাগছে না কিছু না, আমি রেখে দিয়েছি, ওটা আমরা পরে খেয়ে নেব। এদিকে কিন্তু আমি চালটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি পোলাও রান্না করব। এখানে একটু দিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লবণ, চিনি আর ঘি সুন্দর করে মাখিয়ে আমি এই গামলাটা ধরে গ্যাসে বসিয়ে দেবো। কারণ সোনাদের না আমার ওই একটাই করা আছে গো, দুটো তো নেই, তাই কি করব, অসুবিধা হয় বড্ড। কিন্তু এই গামলাটা নিয়ে আসা এত আমার ভালো হয়েছে, মানে কি বলবো তোমাদেরকে, এটাতে কিন্তু অনেক কিছুই আমি রন্ধন করতে পারি। আর কম করেই করছি, তোমাদেরকে তো বললাম সকালবেলা আমি শুধু সোনাদের জন্যই করেছি। আবার একবার রন্ধন হবে, সেই সব ভিডিও তোমাদেরকে পরে শেয়ার করব, ঠিক আছে? আর এইদিকে দেখো বাটি আমি চাল নিয়েছিলাম, তার ডবল আমি জল দিয়েছি, মানে 2 বাটি চাল নিয়েছিলাম 4 বাটি জল দিয়েছি। সুন্দর হয়েছে। আর পোলাও তো তোমরা সবাই জানো, যখন গরম থাকে একটু জড়িয়ে জড়িয়ে থাকে, কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলেই ঝরঝরে হয়ে যায়। দেখো ধীরে ধীরে কি সুন্দর ঝরঝরে হচ্ছে। আর এইদিকে কিন্তু আমি একটু করব আমের চাটনি। এই যে বসিয়ে দিয়েছি, দেখো 5 ফোড়ন তো আমার কাছে নেই, এখানে 5 ফোড়ন পাওয়া যায় না, জ্বালা জানো, 5 ফোড়ন পাওয়া যায় না। যাই হোক, আমি শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে, আর এদিকে আমটাকে একটু নাড়াচাড়া করে চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে হলুদও দিয়েছিলাম, হলুদ দিয়ে একটুখানি জল দিচ্ছি। আমটাকে আমি একটু নরম করব, তার জন্য জল। তো বন্ধুরা, চাটনি করলে আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে। উনি না আমার হাতে চাটনি খেতে খুব ভালোবাসে গো, চাটনি খেতে ভালোবাসে। আর আমার শ্বশুর মশাই টক খেতে ভালোবাসে আমার হাতে। আমি টক আর চাটনি তাই বেশিই করতাম, জানো। আর এদিকে দেখো 6টা বাজতে যায়, আমার কিন্তু রান্না বান্না ডান। আর এইদিকে দেখো রান্না হয়ে গেছে। আমি এবার সোনাদের কাছে এসেছি, ওদেরকে এবার স্নান করাবো। তোমরা ভাববে দিদি সব সময় লেটে ভিডিও দেয়, আজ কি এমন
এমন হলো যে সকালবেলা ভিডিও করে এক্ষুনি আমাদের সাথে শেয়ার করছে? আমার ফোনটা তো প্রবলেম হয়ে গেছে, আমি এত যে ভিডিও বানিয়েছি ফোনটা যেন কেমন একটা হ্যাং টাইপের করছে। আমি ভাবলাম না, যতই কাজ থাকুক আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিই, তারপরে ডিলিট করব, কারণ সন্ধ্যা থেকে আবার আমাকে ভিডিও নিতে হবে অনেকগুলো, তার জন্য তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি গো বন্ধুরা। একটা কথাই আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, সেই রকম হয়েছে আমার কেস। মানে এই ভিডিওটা কখন যে এডিট করে পোস্ট করতাম কি জানি, কিন্তু আমি ভাবছি না আবার যদি প্রবলেম হয়ে যায়, তাই আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। যাই হোক, দেখো আমার 3 রাজপুত্তর কিন্তু নতুন গামলায় বসে বসে স্নান করছে। আর আজ যেহেতু সোমবার, তাই শিবশম্ভুকেও অভিষেক করানো খুব দরকার। আর আজ কিন্তু 3টে যোগ একসাথে, মানে হরি বল, খুব ভালো দিন। এদের কাছে সোনারা আছে, তারা আজ কি কি রন্ধন করলে গো একটু বলো তো ভগবানের জন্য। আমি তো এইগুলোই করতে পেরেছি গো, আর কিছু করতে পারিনি জানো। কাছে যেই গামলাটা আছে সোনাদেরকে যাতে বসিয়ে আমি স্নান করাই, বড্ড ছোট। এই বলে বলে না একটা দিদিভাইয়ের কাছে গল্প করছিলাম, মানে আমার পাশের বাড়ি যে, তিনি বলছে আমার কাছে একটা আছে গো গামলা, পুরো নতুন, আমি এখনও কিছু ব্যবহার করিনি, তাহলে তো ভগবানকে স্নান করানো যাবে বলো। আমি বলছি হ্যাঁ। বলছে তাহলে আমারটা নিয়ে যাও না, ওটাই স্নান করাবে, ভগবানের সেবায় লাগবে, আমার খুব ভালো লাগবে, আমি খুব খুশি হব, নিয়ে যাবে। আমি বলছি তাহলে দাও। বলতে আমি না নিয়ে এসেছি, দেখো আজ সকালবেলা। আর সোনাদেরকে নতুন গামলায় বসিয়ে স্নান করাচ্ছি, এমনিতেই তো ওরা সুন্দর, যেন আরও জেল্লা দিচ্ছে, দেখো এত সুন্দর লাগছে, মানে কি বলবো। অনেকক্ষণ ধরে কিন্তু আজ আমার সোনারা স্নান করেছে, এত গরম পড়েছে। আমি বলছি সোনা এখনও অনেক টাইম আছে, তুই স্নান কর বসে বসে, বলে অনেকক্ষণ ধরে স্নান করিয়েছি। আর এদিকে শিবশম্ভুকেও স্নান করিয়ে দিয়ে রঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়াও রে, গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেজাও রে। হরি বল। আমার শুনতে ভালো, একটু বসে থাকো গরমে, একটু জলে বসে থাকো, ওই জন্য একটু গান গাইছি আর জল দিচ্ছি, গান গাইছে জল দিচ্ছি। গঙ্গে গঙ্গে হচ্ছে আমার পাপা, গঙ্গে 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 গঙ্গে, গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী। এখনই বলছিলাম না সোনাদেরকে অনেকক্ষণ ধরে স্নান করিয়েছি, সোনারা বসে বসে স্নান করছিল মস্তিতে। আর এইখানে দেখো শিবশম্ভুর তো অভিষেকের জল আমাদেরকে মানে গ্রহণ করতে নেই, তাই এদিকে 3টে নেত্র যেই রকম হয় সেই রকমভাবে আমি দিয়ে দিলাম। আর এদিকে 33 জোড়া তুলসীপত্র আমি ভগবানকে আজ নিবেদন করবো, একাদশীতে তো পারিনি, তাই আজ লাস্ট দিনে আমি 33 জোড়া তুলসীপত্র ভগবানকে নিবেদন করছি। আজ আমি অনেকটাই খুশি, কাজকর্ম করতে হোক কিন্তু আমি খুব খুশি গো। মানে সবাই বলে তুমি 4টে থেকে 3:30 থেকে উঠে পড়ো, তুমি দুপুরবেলাও ঘুমাও না, এডিট করো, তোমার ঘুম পায় না, তোমার শরীর ক্লান্ত বোধ লাগে না? আমি বলছি না গো, আমি অনেক ভালো আছি। মনে হয় যেদিন একটু আমার দেরি হয়ে যায় সেদিনই আমার বিরক্ত লাগে। বলছে হাই কি বলো, আর ওনারা তো সবাই 7টা 8টা এইরকম করে ওঠে, তাই বলছিল আমাকে ওইভাবে জানো। বলছে ওনারা যখন ওঠে তখন আমার ঘর মোছা ঝাড় দেওয়া সব হয়ে যায়, আর এইদিকে ভগবানের সেবাও হয়ে যায়, তাই আমাকে এইভাবে বলছিল। আর এইদিকে দেখো আমার সোনাদেরকে কিন্তু আমি সাজিয়েছি, আর ভীমের জামা কিন্তু নতুন। আমার ভীমকে কেমন লাগছে বলবে। এদের জামাগুলো নতুন, গদা আর লালার, কিন্তু একবার করে পরেছে, আর ভীমেরটা পুরোপুরি নতুন। কি বলো তো, ভীমের তখন এসেছিল না, ওদের এসে গেছিলো, ওদেরগুলো পরিয়ে পরিয়ে দিয়েছি, ভীমকে পরানো হয়নি। ভীম তো বসে বসে সব দেখেছে, বলে দাঁড়া আমারও আসছে, তোরা তখন পুরাতন পড়বি, আমি নতুন পড়বো, তাই ও এখন নতুন পড়ছে, ওরা একদিন করে পড়া ওইগুলো পড়ছে। বন্ধুরা বলো তো আমার 3 রাজপুত্রকে কেমন লাগছে একটু বলো। এই যে দেখো মুটুক পড়েছে, আর আমার সোনা লালার তো একটাই পাকড়ি আছে জানো, তাই একটাই পড়াই। আমি এবারে বাড়িতে যাই, মায়াপুরে যদি যাই সোনার জন্য অনেকগুলো নিয়ে আসবো। ওর মায়াপুরেতেই আমি ওর পারফেক্ট সব পাই, আর কোথাও আমি পাই না গো। এগুলোই রন্ধন করেছিলাম সোনাদের জন্য, একটু পোলাও করেছিলাম, একটু পকোড়া ভেজেছি, আর শসা বানিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো একটু পনির দিয়ে আলু দিয়ে সবজি বানিয়েছি, চাটনি বানিয়েছি, সুজি বানিয়েছি, আর একটু তরমুজ সেবা দিয়েছিলাম, আর পাঁপড় বানিয়ে দিয়েছিলাম। এগুলো দিয়েই জল তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করেছি। আর এই যে প্রণাম করে নিচ্ছি, কিছু ভুল হলে ক্ষমা করো, আর কিছু চাওয়া পাওয়া নেই। হরি বল। আমি খুব খুশি, টাইমের মধ্যে সব হয়ে গেছে, ভগবানকে অনেক ধন্যবাদ। 6টা থেকে 7:45 পর্যন্ত আমি সোনাদেরকে স্নান করিয়েছি, সাজিয়েছি, ওদের আরতি করেছি। এই দেখো 7:45 বাজে। এবার আমি কি করব, একটু ঘরদোরটা ক্লিন করব, যেখানে রান্না করছিলাম ওইখানটা করে, তার আগে কিন্তু আমি তুলসী তলায় চলে গেছিলাম একটু দুধ দিয়ে তুলসী মহারানীকে জল প্রদান করতে আজ। আর এখানে তুলসী গাছটা এইরকমই হয়ে যাচ্ছে জানো তো, সেই ঘরে তবু ভালো ছিল, কারণ এখানে না প্রচুর রোদ লাগে, আর গায়ে এসে খেয়েও চলে যায়, তোমাদেরকে কি বলবো জানো।
মহারানীকে জল দিয়ে আসার পর আমি কিন্তু রান্নাঘরটা ক্লিন করে নিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদেরকে পরের ভিডিওতে শেয়ার করে। দেখো আমি সোনাদের কাছে এসে ওদেরকে কিন্তু খাইয়েও দিয়েছি, খাইয়ে দাইয়ে আমি ওদের যেটা অভিষেক করিয়েছিলাম সেই চন্নামিতটা আমি তুলে রেখে দিয়েছিলাম জলটা, সেটাই আমি পেয়ে গেলাম প্রথমেই। তারপরেই আমি সকালবেলা সোনাদেরকে যেই জলটা সেবা দিয়েছিলাম ওটাও পেলাম। তারপর আমি অল্প অল্প করে সব কিছু নিয়ে 9টার মধ্যে যেহেতু আমাকে প্রসাদ পেতে হবে তাই আমি অল্প অল্প করেই নিয়েছিলাম, কারণ সকালবেলা আমার খেতে ইচ্ছা করেও না আর আমার ভালোও লাগে না, ওই জল পেতেই পেট ভরে গেছে এরকম একটা ব্যাপার। মহাপ্রসাদে গোবিন্দে মধ্যে পেতে হবে তাই আমি পেয়েছি। আর এত সুন্দর হয়েছিল প্রসাদগুলো, কি বল, প্রসাদ মানেই সুন্দর হয় তাই না, নিজে করি আর অপর লোক করি, সত্যি সুন্দর হয়েছিল, আমার মুখ দেখেই বুঝতে পারবে। আর আমার পোলাওটা ভালোও লাগে সত্যি কথা। আর এই পকোড়া তো বলে কথা না, এটা জাস্ট মানে দারুণ হয়েছিল, দারুণ, আমার খুব ভালো লাগে পকোড়া। আর মানে এইভাবে আমি সয়াবিনটা খুব কমই দিই, কাল থেকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে আমার বর কিন্তু দিয়েছিল ওটা, আমি ওকে বলেছিলাম একটু আমাকে কুচি কুচি করে দাও, ও করে দিয়েছিল। এদিকে দেখো আমি কিন্তু সবটাই পেয়ে গেছি, হাত ধুয়ে চলে এসেছি, সোনাদের সেই জলটা আমি পেয়ে গেলাম, হরি বল, খুব ভালো প্রসাদ পেয়ে গেছি। এখন বাজে 8:30। এই ভিডিওটা এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, চলো টাটা বাই বাই।